মনিরামপুরে শহীদ ইকবালের মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ। উত্তম চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যশোর ৫ মনিরামপুর আসনে আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের মনোনয়ন পরিবর্তন করে জোটের প্রার্থী হিসেবে মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে মনিরামপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে নেঙ্গুরাহাট বাজারে শত শত নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্তের পর থেকেই মনিরামপুর জুড়ে শুরু হয় বিক্ষোভ ও প্রতিবাদের ঝড়। বিক্ষোভ মিছিলটি নেঙ্গুরাহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নেঙ্গুরাহাট দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মুফিজুর রহমানের সভাপতিত্বে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আলহাজ রবিউল ইসলাম, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামসুর রহমান রনি, আব্দুল ওয়াদুদ, জি.এম. মুস্তাফিজুর রহমান মুস্তাক, ইউনিয়ন বিএনপির সদস্য মাসুম বিল্লাল, ইউপি সদস্য বিল্লাল হোসেন, বিএনপি নেতা কাইসেদ বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন, মনিরামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল সাদ্দাম, যুবদল নেতা ইমদাদুল ইসলাম, মনিরুজ্জামান, হাদিউজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। শতাধিক মামলা, একাধিকবার হামলা ও নির্যাতনের শিকার হয়েও তিনি কখনো আন্দোলন থেকে সরে দাঁড়াননি। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি নেতাকর্মীদের পাশে থেকে মনিরামপুরবাসীর আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছেন। বক্তারা আরও বলেন, শহীদ ইকবাল হোসেনকে ধানের শীষের মনোনয়ন ফিরিয়ে দেওয়া হলে যশোর ৫ আসন নিশ্চিতভাবেই বিএনপির ঘরেই থাকবে। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে বলেন, শহীদ ইকবালকে আবারও মনোনয়ন ফিরিয়ে দিতে হবে, রশিদের মনোনয়ন মানি না, মানব না। আমাদের বিরুদ্ধে যে কাউকে আপনারা নমিনেশন দিবেন সেটা আমাদের বিএনপি দলের প্রার্থী হতে হবে। সেই লক্ষ্যে আমাদের কেন্দ্রীয় নেতারা ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের মনিরামপুর থানা বিএনপির সুযোগ্য সভাপতি রাজপথের লড়াকু সৈনিক অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে ধানের শীষের মনোনয়ন দিয়েছিল। আমরা এই বাজারেই সেদিন আনন্দ মিছিল করেছিলাম এবং আমরা আনন্দিত হয়েছিলাম। শুধু নেগুড়াবাসী নয়, চালুয়াহাটি ইউনিয়নবাসী নয়, সারা মনিরামপুরবাসী আমরা আমাদের স্বপ্নের সেই ঠিকানা পেয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একটি কুচক্রী মহলের অপতৎপরতায় একটি মহল নামমাত্র আমাদের সাথে জোটে থেকে আমাদের সাথে কোনো রাজপথে কোনোদিন তাকে আমরা দেখিনি, তাদেরকে কোনোদিন আমরা একটা মামলা খেতে দেখিনি। আমাদের সাথে নামপত্র তারা ছিল, অথচ তাদেরকে কাগজে কলমে তার কোনো প্রমাণ নেই, প্র্যাকটিক্যালি আমরা তাদেরকে দেখিনি। একটি কুচক্রী মহলের অপতৎপরতায় আমাদের সেই প্রাণপ্রিয় নেতা, আমাদের পরীক্ষিত নেতা শহীদ ইকবালের মনোনয়নকে ছিনিয়ে নিয়ে আর একজন আখ্যাত নেতাকে মনোনয়ন দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ লক্ষ্যে আমরা সকলেই চাই যে আমরা আমাদের যে নেতাকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ মনোনয়ন দিয়েছিল, আমাদের সেই নেতা অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন আবার নমিনেশন পাবে এবং এই মনিরামপুরের আসন আমরা তারেক রহমানকে উপহার দিতে পারবো। সকলে